আরেকটি নতুন ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং বন্ধুদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অ্যামিজার ওয়াজওয়্যারের ব্যবহার নিয়ে আর কি, এবং প্র্যাকটিস করব। কয়েকটা অনুশীলনী আমার দেওয়াই আছে, তো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। এবং এই নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি শেষ পর্যন্ত দেখো তো অ্যামিজার এবং ওয়াজওয়্যারের যখন ব্যবহার গুলিয়ে যায়, যাদের আর কি ভুল হয়ে যায়, আর ভুলটা হবে না। তো প্লিজ শেষ পর্যন্ত দেখো আর কি। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর কি, এবং বিভিন্ন জায়গায় তোমার ইংরেজি রাইটিং লিখতে গেলে, বলতে গেলে এগুলো লাগবেই আর কি, মাস্ট আর কি। সো ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস আর কি। তো দেখো শেষ পর্যন্ত। দেখো প্রথমে কি আছে বলো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বি ভার্ব। তাহলে আমরা জানি বি ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে অ্যামিজার, আর পাস্ট টেন্সে ওয়াজওয়্যার আর কি। ঠিক আছে, দেখবে আমার বি ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের উপর পুরো ক্লাস একটা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক পাবে আর কি। অ্যামিজার, ওয়াজওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, ডু, ডিড, ডান, এগুলো সব দেওয়াই আছে। যদি না জানো তো দেখে নিও আর কি। তো দেখো অ্যামিজার প্রেজেন্ট টেন্সে বসে আর পাস্ট টেন্সে বসে ওয়াজওয়্যার, কিন্তু এখানে কয়েকটা ব্যতিক্রম আছে আমার, সেগুলো আজকে পুরো ক্লিয়ার করবো আর কি। শেষ পর্যন্ত দেখো। তার আগে একটা রিকোয়েস্ট, যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা হয়তো পয়সার অভাবে টিউশন নিতে পারেনি বা শিখতে পারছে না, বুঝতে পারছে না, তাদেরকে হেল্প করো। তো ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, ইফ আই ড্যাশ এ বার্ড আই ক্যান ফ্লাই। ইফ শব্দটা দেওয়া আছে, দেখো যদি লাইটে ডিস্টার্ব হচ্ছে আমি বলে দিচ্ছি। ইফ ড্যাশ আই এ বার্ড আই ক্যান ফ্লাই, বলছি আমি যদি একটা পাখি হতাম। দেখো এখানে একটা অলিক কল্পনা আছে। আমি যদি ভাবি আমি যদি পাখি হতাম, আমি ডানা মেলে উড়তাম, এটা কি সম্ভব? আমি কোনোদিনও পাখি হব না, আমার ডানা হবে না, আমি উড়তেও পারবো না। তাহলে যে চিন্তাটা আমি করছি, অলিক কল্পনা করছি, বৃথা চিন্তা করছি আর কি। তাহলে এটা বাস্তবে সম্ভব নয়। তাহলে এরকম যদি বোঝায়, তাহলে আমি কি করব? আয়ের পরে তো আমরা কি জানি যে প্রেজেন্ট টেন্সে এম বসে এবং পাস্ট টেন্সে ওয়াজ বসে। এটা বসাবো না, এটা কি বসাবো? এখানে ওয়্যার। ইফ আই ওয়্যার এ বার্ড আই ক্যান ফ্লাই। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমি দেখেছি এই প্রশ্নটা বহুবার এসেছে আর কি। তো যার জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো আর কি। যদি পারো তো খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও আর কি। স্কিপ করলে বুঝতে পারবে না আর কি। একটু টাইম দাও। অনলাইন তো রিলস দেখে, নানা রকম তোমাদের ভিডিও দেখে তো অনেক সময় চলে যায়। একটু নিজের জন্য সময় দাও, দেখবে তোমারই কাজে লাগবে আর কি। এরপরে দেখো, আই ড্যাশ রিডিং দেন। যখনই এম ইজ আর এবং ওয়াজওয়্যার একসঙ্গে বসাতে দেবে তোমাদেরকে, তখন চেষ্টা করবে টেন্সটাকে দেখার। লাইনটার মধ্যে কোনো না কোনো জায়গায় দেখবে যে তোমার ক্রিয়ার কালটা কখন কাজটা হচ্ছে সেটা তোমার দেওয়া থাকবে আর কি, সেইটা দেখবে। যদি প্রেজেন্টটা হয় তাহলে তুমি অ্যামিজারের মধ্যে খুঁজবে, যদি সেটা পাস্ট বোঝায় তাহলে ওয়াজওয়্যারের মধ্যে বসাবার চেষ্টা করবে আর কি। তারপর তোমরা তো অ্যামিজার ওয়াজওয়্যার আলাদা আলাদা তো বসাতে শিখেছো। যদি না শিখেছো তো ডেসক্রিপশনে আবার লিংক দেওয়া আছে, দেখে নিও আর কি। তাহলে দেখো এখানে আয়ের পর ওয়্যার বসছিল, কেন বসছিল? এটা অলিক কল্পনার জন্য। এখানে কি আছে? আই ড্যাশ রিডিং দেন, আমি তখন পড়ছিলাম। তুমি হয়তো যখন আমাকে ডাকছিলে তখন আমি পড়ছিলাম, অর্থাৎ কাজটা আমার পেরিয়ে গেছে, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার বসবে। তো আমরা জানি পাস্ট টেন্সে যদি একজনকে বোঝায় তখন এখানে কি বসে? ওয়াজ। আর যদি বেশি জনকে বোঝায়, একের বেশি, অর্থাৎ সাবজেক্ট যদি আমার প্লুরাল নাম্বার হয়, তাহলে কি বসবে? ওয়্যার। আর এখানে কেন বসলো? এখানে এটা ছিল অলিক কল্পনা, অবাস্তব কল্পনা ছিল, যার জন্য ওয়্যার বসছিল। এরপর দেখো এখানে লিখে রেখেছি, দেখো আই ড্যাশ ইটিং নাও, অর্থাৎ আমি এখন খাচ্ছি। তাহলে এখন তোমার কাজটা চলছে, তার মানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি বসবে? আই পরে আই এম ইটিং নাও। নেক্সট দেখো, উই ড্যাশ প্লেইং ক্রিকেট নাও। যদি এই নাও মানে কি এখন, যদি এটা থাকে তাও বোঝাবে যে কাজটা চলছে। যদি এটা নাও থাকে, ধরো আই এম প্লেইং ক্রিকেট, যদি এখানে কোনো পাস্ট ইন্ডিকেটর যদি না থাকে, পাস্ট টেন্সে ইন্ডিকেট করে সেই ধরনের কোনো যদি ওয়ার্ড না থাকে, তাহলে আমরা ধরে নেবো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং অ্যামিজারের মধ্যে বসাবার চেষ্টা করবো। তার উই মানে তো অনেকজনকে বোঝাচ্ছে, উই মানে আমরা মানে অনেকজন। তাহলে এখানে হচ্ছে
উই আর প্লেইং ক্রিকেট নাও, মানে আমরা এখন ক্রিকেট খেলছি। এরপর দেখো দে ড্যাশ ডুইং এ ওয়ার্ক অন ইয়েস্টারডে, তারা একটা কাজ করছিল, কখন করছিল? গতকাল করছিল, মানে পেরিয়ে গেছে আর কি। তাহলে আমার ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে এখানে আমি দেখে নিই দে মানে তারা মানে বেশি জন, তাহলে কি বসবে? দে ওয়্যার। নেক্সট, ইউ ড্যাশ ওয়াচিং টিভি লাস্ট সানডে, তুমি গত রবিবার টিভি দেখছিলে আর কি, তাহলে পেরিয়ে গেছে কাজটা, তাহলে ইউ এর পরে ওয়্যার। হি ড্যাশ প্লেইং দেন মানে তখন সে খেলছিল, তাহলে হি ওয়াজ। সি ড্যাশ ডান্সিং, দেখো এখানে ফুল স্টপ দেওয়া আছে, এটা আমার অন্য একটা সেন্টেন্স আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে সি ড্যাশ ডান্সিং, এখানে কোনো পাস্ট টেন্সে বোঝানোর মতো কোনো শব্দ কিন্তু এখানে দেওয়া নেই, এবং নাও দেওয়া নেই। যদি নাও থাকে তাও, নাও থাকলে প্রেজেন্ট টেন্স, আর যদি কিছু না থাকে তাও প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ধরে নেব আমি প্রেজেন্ট টেন্স। তাহলে কি বসাবো? হি ইজ ডান্সিং, অর্থাৎ সে নাচছে। ইট ড্যাশ মর্নিং, তাহলে ইট ইজ মর্নিং। এখানে যেহেতু কোনো ক্রিয়ার কাল সূচক নাই, তাহলে যদি কিছু না থাকে তাহলে বেশিরভাগ মনে করবো কি প্রেজেন্ট টেন্স আর কি। দ্য বয় ড্যাশ রানিং ইন দ্য সান, এখানে দেবো নাও দেওয়া নেই, দেন দেওয়া নেই, তাহলে এটা আমরা বসাবো প্রেজেন্ট টেন্স আর কি। তাহলে কি করবো? দ্য বয় ইজ রানিং ইন দ্য সান, অর্থাৎ ছেলেটা রোদের মধ্যে দৌড়াচ্ছে। যদি এখানে বয়েজ থাকতো তাহলে কি হতো? প্লিজ আমাকে কমেন্টে জানিও। যদি এখানে বয়েজ লেখা থাকতো, দা বয়ের পরে যদি বয়েজ লেখা থাকতো, তাহলে এখানে কি বসতো? তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তরের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি পারো তো এরকম যেসব বন্ধুরা টিউশন নিতে পারছে না বা বুঝতে পারছে না টিউশন নিয়েও ক্লাস, তাদের কাছে পাঠিয়ে দাও, তাদের একটা উপকার করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।